আমরা টাকা খাই এই মানব বেশি সকালে এক কথা কই না বিকালে আরেক কথা কই না চেয়ার ফাইলে সব নীতির কথা বুঝলা জায়গা ক্ষমতার লাগে কুটকুট শুরু করছে মাজার ভাঙবা লাগে ভাগ হয়েছে এদেশে ইসলাম আনছে কারা আল্লাহর ওলি আল্লাহর ওলি দেশে এসে জঙ্গল পরিষ্কার করে মঙ্গল করেছেন ঠিক কিনা বলেন সে ওলি আল্লাহর মাজারে যেদিন হাত দিছে আমি সেদিন বলে দিয়েছি যে খোদার গজব অপেক্ষা করতেছে আল্লাহর রহমতে আমরা সম্মানের সাথে আছি ঠিক কিনা সুন্নিরা কোনো দলের দালালি করে না সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে আমরা যখন দেখি যে কোনো নেতা আমার নবীরে ভালোবাসে সে যে দলের রাজনীতি দলের হোক যখন দেখি সে আমার নবীরে ভালোবাসে আমরা তার লগে সম্পর্ক রাখি এবারে যে কোনো পলিটিক্যাল পার্টি হতে পারে যখন দেখি যে আমার নবীকে পছন্দ করে সে একবার যত কলিজার টুকরে হোক আমাদের কাছে চান্স নাই এইগুলো নিয়ে অনেকে ট্যাগ লাগানোর চেষ্টা করে ট্যাগ ছুটে যাবে আল্লাহর পক্ষ থেকে যখন গজব নেমে যাবে সব ছুটে যাবে জবান ঠিক রাখতে হবে হৃদয় ঠিক রাখতে হবে এটা যদি ঠিক থাকে অল বডি ঠিক এটা ঠিক না থাকলে কোনোটাই ঠিক না আমার শরীরে গোশত আছে আপনার শরীরে আছে না সব মিলে কাটলে 10-12 কেজি হবে না গোশতের টুকরার ভিতরে একটা গোশতের টুকরা আছে এর নাম হল ওয়াহি আল কাল অল বডিটাকে সুস্থ রাখার জন্য খাদ্য আছে আর ওই টুকরাটাকে শুদ্ধ রাখার জন্য আর সুস্থ রাখার জন্য খাদ্য আছে গিজাউল কালবি যিকরুল্লাহ কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির সুবহানাল্লাহ আর বড় করে বলেন সুবহানাল্লাহ আপনারা আমাকে ভালোবাসেন না সত্যি ভালোবাসেন তো আপনারা এই ভালোবাসাটা আমারে আপনারা আজ থেকে প্রায় বাজান কত বছর ধরে আসি আমি 15 বছর ধরে আমি আসতেছি এটাই তো হিডা তাই রে নতুন না পুরানোই কখনো বাতিলদের সাথে আপোষ করি না আমরা সুন্নিরা আমরা আপোষ করি না ঠিক কিনা বলেন আমরা একজন আরেকজনকে ভালোবাসি আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবাসি নবীর জন্য তোমার মাঝে রাসূলের প্রেম আছে তোমার স্যান্ডেলগুলো আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব তোমার মাঝে নবীর প্রেম নাই তোমার ছায়ার মধ্যে আমি পা দিব না এই জন্য আল্লাহর হাবিব বলছেন হাসরের মাঠে 7 প্রকার মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণী হলো আল্লাহর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া আমি আল্লাহর জন্য আমার ভালোবাসা তার জন্য ওয়াজিব হয়ে যায় যে ব্যক্তিটা আমি আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে সুবহানাল্লাহ বলবেন না আপনি যদি আল্লাহর জন্য আমাকে ভালোবাসেন আমি যদি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি আল্লাহ বলেন ওই লোকটাকে আমি আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ বলেন ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া এবং ওই ব্যক্তিরা যদি আমি আল্লাহর জন্য কারোর সঙ্গে বসে এবং ওয়ালিল মুতাজাবিরিনা ফিয়া এবং আমি আল্লাহর জন্য কারোর সঙ্গে সাক্ষাৎ করে ওয়ালিল মুতাবাদিলিনা ফিয়া এবং আমি আল্লাহর জন্য যদি কাউকে দান করে এই ব্যক্তিগুলোকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় যুবক ভাইয়েরা আমার ওয়াজ ধাক্কা মাইরা ফালাই দিয়ে না ধাক্কা দিয়া ফালাই না ওয়াজ তাহিরি হুজুর করে না দেখছেন না ফতোয়া দিছে 50 জন 60 জন বুড়া ফু দিয়া হালে তল ফেলাই দিছে এই জন্য আওয়াজ করে বলেন আমরা একজন আরেকজনকে ভালোবাসবো নবীর জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ নবীর প্রেম যার অন্তরে থাকে তাকে আমরা ভালোবাসবো এই শিয়ালুরি দরবার নবীজিকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে এজন্য শিয়ালুরি দরবার রাত্রে এতবার কাজী বাড়িতে এত রাত পর্যন্ত হাজার মানুষ বসে আছেন একমাত্র আল্লাহ এবং নবীর জন্য আজকের অনেক প্রতিযোগিতা উলামায়ে কেরাম আমার পূর্বে অনেক আলোচনা করেছে কে কোন লাইনে ওয়াজ করছে আমি জানি না এই জন্য আমি একটু মিলাই জিলা কইয়া দিয়ে যাই জবানটা খুলে বলুন আমরা মৃত্যুর আগ পর্যন্ত রাসূলুল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না নবীর সম্মান বাড়াইছে কে
ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার দয়াল নবীর সম্মানকে আমি বুলন্দ করে দিয়েছি। ওই মোল্লা, তোমার কাছে আমার প্রশ্ন, তুমি আমাকে জবাব দাও, আল্লাহ নবীর সম্মান কতটুকু বাড়াইছে সীমানা দাও। তুমি যদি সারা দুনিয়া ঘুরাও কিতাব ভিতরে গলার মালা বানাই নিয়ে আসো, নবীর সম্মান আল্লাহ কতটুকু বাড়াইছে তার কোনো কুল কিনারা তুমি পাবে না। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর শাহজাহানের জন্য রহমত বানায়া দুনিয়ার জমিনে পাঠিয়েছে কে? এই জন্য আমার যুবক ভাইরা, জিসকা কুই সানি নিহি, আমার নবী সৃষ্টি জগতে নবীর মতন দ্বিতীয় আর কোন সৃষ্টি। মুস্তাফা কি আজমত কা, নবীর সম্মান এত উঁচা, হাদ হে না কিনারা হে। যেই নবী পাকের সম্মানের কোনো কিনারা কিংবা সীমানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবী হলো রহমাতাল লিল আলামিন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নবীর সম্মান কতটুকু শুনেন। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরার নাম সূরা ইনশিরাহ, সূরা আলাম নাশরাহ, সূরাতুল ইনশিরাহ। এই সূরাটার মধ্যে 8টা আয়াত আছে। এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে। হাদিস শরীফের মধ্যে গত রাত্রে 9:30টার সময় দেখছিলাম, যদি কেউ ব্যবসা বাণিজ্য করে, ব্যবসার মালগুলো গুছায়, দোকানের মধ্যে মালগুলো গুছাইয়া কেউ যদি সূরা আলাম নাশরাহ ইনশিরাহ যদি তেলাওয়াত কইরা মালের মধ্যে ফু দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবসার মধ্যে বরকত দিয়া দিবে। আর বড় করে কোন আল্লাহু আকবার। অল বডির মধ্যে ব্যথা হয় কি হয় না? যদি কাহার অল বডিতে ব্যথা হয়, ডাক্তারের ওষুধ কাজ হয় না। আমি বলে দিয়ে গেলাম, কাগজে লিখে রাখেন, সূরাতুল ইনশিরাহ আপনি তেলাওয়াত করবেন, তেলাওয়াত করে তেলের মধ্যে ফু দিবেন, ওই তেলটা গায়ের মধ্যে মালিশ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যথাগুলো উপশম করে দিবে। আল্লাহু আকবার। এই সূরাটা নাজিল হয়েছে কখন জানেন? বলেন তো সূরাটা কোথায় নাজিল হয়েছে? আরো বড় করে বলতে হবে। কোরআন কিন্তু কিছু অংশ হয়েছে মক্কায়, কিছু হয়েছে মদিনায়। মক্কায় যেগুলো নাজিল হয়েছে মাক্কি সূরা, মদিনায় যেগুলো নাজিল হয়েছে তা মাদানী সূরা। নবী যেখানে, কোরআন সেখানে। নবী গুহায়, জিবরাইল কোরআন নিয়ে যায় গুহায়। নবী ঘুমে, জিবরাইল সালাম কোরআন নিয়ে আসে ঘুমে। নবী মক্কায়, কোরআন মক্কায়। নবী মদিনায়, কোরআন জিবরাইল নিয়ে যায় মদিনায়। আল্লাহ বলে, ও জিবরাইল, বন্ধু যেথায় কোরআন নিয়ে যাবে সেটাই। তো এই সূরাটা নাজিল হয়েছে কোথায়? বড় করে কোথায়? আচ্ছা, মক্কায় যখন নাজিল হয়েছে। আপনারা তো জানেন যে নবী যখন মক্কায় ছিলেন, কাফেররা আমার নবীকে, নবীর আদর্শ দেখে, নবীজির নুরানি জবান মুবারকের কথা মুবারক শুনে কাফেররা পর্যন্ত তাদের আমানত আমার নবীর কাছে রাখতো। শুধু রাখতেন না, কাফেররা নবীজিকে আল আমিন উপাধি দিয়েছেন। যখনই আল্লাহর হাবিব 40 বছর বয়সে যখন নবুয়ত প্রকাশ পেয়েছে, আপনারা বলুন তো দেখি, আমাদের মধ্যে অনেকে আছে না যারা বলে 40 বছর আগে নাকি নবী ছিল না? এমন অনেকে বলে না, নবী 40 বছর আগে কেন? নবী তো দুনিয়াতে আসার আগেই নবী। কথা কোন ঠিক না বেটি? যখন আদম নাই, কেউ নাই, কোনো কিছুই নাই, শুধু আল্লাহ, তখনই তো আমার নবী। যখন সুবহানাল্লাহ। আর ওই শরীয়তের মৌলবীরা আইছে নবীর জাত সিফাতের বিরুদ্ধে কথা বলতে। এগুলো খায় না পাবলিক। ওই যে আই ওয়াশ করা, এগুলো এখন পাবলিক খায় না। অনলাইনের যুগ তো, তোমরা যেখানে চালাকি করবা সেখানে আমরা ধরিয়ে দিব কান ধরে। কথা বলেন ঠিক না বেটি? আমার নবীজি যখন, যতদিন পর্যন্ত 40 বছর আগে কাফেররা আমার নবীজিকে এত বিশ্বাস করছে, যেই মাত্র আল্লাহর হাবিব
উপেন যখন কাফেরদের কাছে বলছেন যে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন কাফেররা চোখের পলকে পুলটি মারছে। আমার নবীজিকে দেখার পরে গালি দিতে দেওয়া শুরু করছে। নাউজুবিল্লাহ জোরে বলনা। ওরা বলছে না আমরা পারবো না, আমরা আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকারি মারতে পারবো না। রাসূল পাকের বিরুদ্ধে চলে গেছে। নবীজি যখন নামাজের সাজদায় গিয়েছে, নবী পাকের পিঠ মুবারকে উটের নাড়ি বুড়ি চাপিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব রাস্তা দিয়ে যখন যেতেন, রাসূলুল্লাহকে দেখে তারা গালি দিত। নাউজুবিল্লাহ পড়েন না কেন? আল্লাহর হাবিবের অঙ্গুল মুবারকগুলো নিজের কান মুবারকে ঢুকাতেন। এইভাবে যখন করতো অনেক কষ্ট দিত। আল্লাহর হাবিব এক পর্যায়ে তাদের প্রতি বিরক্ত হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত কাফেরদের গালমন্দ আর চিৎকারের বিরুদ্ধে আল্লাহ পাক নবী পাকের সম্মানকে বুলন্দ করতে গিয়ে সূরাতুল ইনশিরাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এটার ভিতরে একটি আয়াত আছে, ওয়া রাফা'না লাকা যিকরাক। চিৎকার মেরে কর মারহাবা। নবীর সঙ্গে কোনো তুলনা আছে? এই জন্য আমার যুবক ভাইরা, আমি আয়াত পড়েছি ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার নবীর সম্মান কতটুকু মোল্লারা চিনে না, চিনলেও তারা বলে না। ডলার খায়া কালার পাল্টায়, হক কথা বলে ভুলে যায়। সারা জীবন দেখছি সুদের ওয়াজ করে বইল লাইছে, এখন আর সুদের ওয়াজ করে না। এই মোল্লারা পৃথিবীতে এসেছে শুধুমাত্র তামাশা করার জন্য। এদের মুখের মধ্যে ইসলাম আছে, অন্তরের মধ্যে ইসলাম নাই। কথা বলেন ঠিক কিনা? অন্তরে কি নাই? নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ও ইসলাম না। তবে মুখের কথা শুনলে মনে হয় আল্লাহর ওলি ওলি ওলি। হ্যাঁ, কত মিষ্টি মিষ্টি কথা, এক বাগে শীত যায় না রে চান্দু। সুন্নিরা লাল চক্ষুকে ভয় পায় না, আর সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। আমার কোমরে গেল কষ্টই বল। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। আল্লাহু আকবার। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙিনে হলে, সেই রঙে রঙিনে হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। জলওয়াগার হো मीम हावो मीम दाल, जलो अगर हो बेनज़ीर बेमिसाल। सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या হাবিবাল্লাহ আলাইকুম। একটা জবান বন্ধ রাখবেন। কষ্ট হচ্ছে পারে? আমি একটা ভারী ওয়াজ ধরে লেছি আর কি, পাতলা ওয়াজ না, ভারী ওয়াজ। একটা সূরা ধরছি, একটা আয়াত পড়ছি, এই সূরার আলোকে কিছু কথা বলতেছি। সম্মান হবে আমার নবী। কথা বলেন ঠিক কিনা? নবী আছে, আপনি মানিক মিয়ার দাম আছে। আপনার মাঝে নবী নাই, আপনার ইবাদতের দাম নাই, আপনার নিজের দাম নাই। কোরআনে বলা হয়েছে মানুষ সৃষ্টির সেরা, আবার কোরআনে বলা হয়েছে মানুষ পশুর চাই তার নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার নবীর সম্মান কত শুনে যান। আল্লাহর হাবিব যখন বিদায় হজের ভাষণ শেষে একটু সামনের দিকে অগ্রসর হলেন, আল্লাহর হাবিবের সামনে ইয়া মামার একজন ব্যক্তির বাচ্চা নিয়ে আসলেন। বাচ্চা নিয়ে আসার পরে আল্লাহর হাবিব সেই বাচ্চাটারে প্রশ্ন করেন, ও বাচ্চা তুমি বলো না আমি কে? একদিনের বাচ্চা, একদিনের, কয়দিনের? একদিনের বাচ্চার সামনে আমার রাসূল ডাক দিয়া বলে, এ আল্লাহর বান্দা তুমি বলো আমি কে? ওই সন্তানটা ডাক দিয়া বলেন, আপনি হলেন আমার আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন না? ছোট বাচ্চার ভিতরে এই মহব্বত ঢুকায় দিয়েছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়া যখন রওনা হলো, একজন বিধর্মীর সঙ্গে দেখা হলো।
আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে, আমি কি তোমাকে একটা নেকির কথা বলবো না? ওই লোকটা বলে, কি বলবেন? কয়, তুমি যদি কালিমাটা পড়ো তাইলে তোমার নেকিটা অনেক দামি হয়ে যাবে। ওই লোকটা ডাক দিয়া বলে, আপনি আমাকে যেই নেকির কথা বললেন, যেই কালিমার কথা বললেন, এই কালিমা কি কেউ পড়ে? কেউ কি পড়েছে? আমি তো শুনি নাই। আমার নবী তখন তার সামনে একটা গাছকে ডাক দিলেন, গাছ রে আয় আমার কাছে আয়। গাছকে আমার নবী ডাক দেওয়ার সাথে সাথে গাছটা আমার নবীর সামনে হাজির হইয়া গেছে। আমার নবীর সামনে হাজির হইয়া ওই গাছটা কালিমা পড়া শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইরা, যে যারে চিনে সে তারে কিনে। একটা বিদুনি যখন দেখলেন নবী আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করেছে, গাছের শিকড়গুলো ছিঁড়া গাছটা আমার নবীর সামনে দাঁড়ায় গেছে। মোল্লা, তুমি যে নবীরে তোমার মতো মানুষ বলো, তুমি আঙ্গুল দিয়ে ইশারা দাও দেখি আসে কিনা। হ্যাঁ, ওই যখন বিদুর্মীটা দেখলেন আমার নবীর আঙ্গুল মুবারকের ইশারায় গাছটা চলে এসেছে, আর গাছটা সেই নেকির কালাম লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে যখন কালিমাটা পড়ছে, সাথে সাথে এই বেচারার অন্তরের ভিতরে আমার নবীর প্রতি একটা মহব্বতের ঢেউ উঠে গেছে। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, কি আমারে দেখাইছেন, কি আমারে শোনাইছেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার একটু অনুমতি দেন না। আজকে যে প্রেমের বেলকিটা আমার দেখাইছেন, আমার বাড়ির মধ্যে আমার মারে কমু, বাড়িতে যাই আমার বোনকে বলবো, বাড়িতে যাই আমার বাবাকে বলবো, বাড়িতে যাই আমার স্ত্রীকে বলবো। যার আঙ্গুলের ইশারায় গাছ চলে আসে, এই নবীর বিরুদ্ধে কথা বলা যায় না, এই নবীকে ভালোবাসা যায়। আমার একটু বিদায় দেন, আমি বাড়িতে যাবো। আমার কথা যদি কেউ নাও মানে, আমি কথা দিয়ে গেলাম, অন্তত পক্ষে আমি নিজে হলেও কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। গাছ আমার নবীর চিনে, আর মোল্লারা চিনে না। হ্যাঁ, আসিনি আসিনি আসিনি। হায় হায় প্রাণ দয়ালে রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষ রেখে আর না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। জীবন আইতাছে না যাইতাছে? হায় হায়, আইতাছে, দেখছ আইতাছে। আওয়াজান ওস্তার যাও, আওয়াজান ওস্তার বেন্দার বাড়ি খাইলে বুঝতে পারবি যা খাইতাছে। সারা দেব দেখছি দেউ জেমে যায়, দেউ গেলে কি তার ফিরাই দেউ গেলে ফিরাই এদিকে তাই দিকে আইতাছে নাকি কই আসছেন রে? আরে খেলা দি আজকে একটা জিকির দি মজা আদায় করব। বহুদিন পর আইছি রে বাড়া, তোমরা না বেশি নি, তোমরা আমার বাস কম দিছো। জবার খুলে কোন আল্লাহু আকবার। সে মেরা গুন তোরে গোস না यार, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে, দয়া জল দিলে নিবে না। আমার ছোট্ট ফুলা আমার বড় হয়েছে একটু,
এরা করলে আওয়াজটা আগের থেকে বাড়ছে। ছোট ছোট বলে আমার নিজে বয়স আমার কিন্তু বেশি ছোট ছোট নাই, মোটামুটি কিশোর বয়স হয়ে গেছে গা। আর কিশোর বয়স হটি জোয়ান হয়ে গেছে গা। টান দেন না, টান দেন না। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে, জল দিলে নিবে বুরহান রাজা। আরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিকে মরে রে আমার আমির আলী মরে না। আও বন্ধ করেন না আপনারা, শিয়াল উড়ে আইলে আর যাইতে মন চায় না। প্রেমের আগুন না যারা জ্বালায় কেসে জানে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। আরে মুর্শিদের আরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিকে মরে রে আমার আমির আলী মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী বিদায় হুদাইবিয়ার সন্ধির সময় 500 সাহাবী সাথে, 500 ডাক দিয়া কই নবী গো, ও নবী এতগুলা মানুষ পানির নিদারুণ অভাবে কষ্ট, যেই পানির আছে ওই পানি পর্যাপ্ত না গো, কিন্তু আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একটা লোটা পানি আইনা নবীর সামনে তুলে ধরলো। 500 লোকের একটা খেলা শুনলা যান। ডাক দিয়া করে নবী গো, অনেক পানি দরকার, পর্যাপ্ত পানি না, একটা লোটা আনলেন। লোটা, ওই লোটার ভিতরে পানি ছিল। আমার নবী আপনার নবী নিজেরা আঙ্গুল মুবারক গুলা পানির মধ্যে ঢুকাইয়া দিছে। এই লোটা পানির মধ্যে যখন আঙ্গুল মুবারকটা ঢুকাইয়া দিছে, আমার আল্লাহর হাবিবের আঙ্গুলের এই আঙ্গুলের মাথা থেকে আমার আল্লাহ ঝর্ণা বানাইয়া দিছে। কি বানাই দিছে? ঝর্ণা। নবী আমরার মতো ওয়ারফানা লাকা যিকরাক, ওয়ারফানা লাকা যিকরাক। তুমি মৌলবী আঙ্গুল ঢোকাও তো দেখি পানি আসে কিনা। আল্লাহর হাবিব আঙ্গুল মুবারক ঢুকে দিলেন, আঙ্গুল মুবারকের মাথা থেকে ঝর্ণার মতো পানি বের হচ্ছে। 500 সাহাবী তৃপ্তি সহকারে খেলো এবং তাদের মন মতো পানি জমা করল। সেই রাসূল আমরার মতো বললে ঈমান থাকবে, আর যদি ঈমান থাকবে খবরদার রাসূলুল্লাহর সঙ্গে গাদ্দারি করা যাবে, করলে ঈমান শেষ, সব শেষ। কথা বলেন ঠিক কিনা? এই রাসূল আমার কবরে যাবে, যাওয়ার ক্ষমতা আছে কিনা? এখন বলেন কবরে কি নবীর ছবি না নবী? এই যে সুজা বেটা করতে আইছে বেটা কথাও কথা এত এদিকে, কবরে কি নবীর ছবি না নবী? এই যেমন বুঝছো বুঝেনি হয় ভাবলো আর কি। তাহিরির নরম পা শেষ রাইতে বয়ে দেখে বাম বুটিতে দিলে, আর তাহিরি ইচ্ছা মধ্যে করে এটার কিছু খাইতে কুটে নিয়ে সারে, কিছু কিছু জাহিলি মুরাক্কাব নায়েবের শয়তান ওগুলো আছে, শানও বুঝে না গানও বুঝে না। ধরে নিয়েছি কিন্তু আজকে এখনো ভূমিকাতে আছে, এটা খাইয়াইছি তো গলা পর্যন্ত খাওয়াইছে, যে আওয়াজ আছে না বাইজিদের কুচি যে দেশি মুরগি খাওয়াইছে না ডাইরিয়ান আমার দিস বস বাজান। কবরে কি নবী না ছবি? আরো জোরে শুনছেন? বিশ্বাসটা আপনার আসেনি? এই বিশ্বাসটা রাইকা কবরে যান, দেখবেন রাসূল আপনাকে রিসিভ করবে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। নবী কবরে সশরীরে থাকবেন। এই মাহফিল রাসূল দেখার ক্ষমতা আছে না নাই? আশিকের মনের ঘরে আছে না নাই? এইগুলো যাদের চোখের মধ্যে আবু জাহেলের চশমা লাগাইছে এরা দেখবে না। যাদের চোখের মধ্যে ওই ফয়জি সাহেব আজকে অনেক গয়া গয়া বহুত গজল গাইছে, শুনলাম ঘর থেকে বয়া গয়া, খুব সুন্দর সুন্দর নাত রাসূল গাইছে।
আমার নবীজি একদম জানের চাইতে আরো নিকটে আসে না নাই? মসজিদে ঢুকেন, ঢুকার দোয়া কি? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা, এটি তো পড়েন। অথচ এর আগে নবীর দরুদ পড়া, নবীর সালাম দিয়া এটা করতে, এটা হাদিস শরীফের মধ্যে আছে। উপরে বলতো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা নবীর সালাম দিয়া এরপরে এই দোয়া খান করবেন। এটাই হলো রিয়েল দলিল। কথা বলেন ঠিক না বেঠিক? যে আমার নবী ঘরেও হাজির, আমার নবী মজলিসও হাজির, আমার নবী কবরও হাজির। আমার নবীজি একদিন বক্তব্য রাখতেছেন, রাখার পরে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা বক্তব্য দিতে আসেন, টাইমে টাইমে নামাজ পড়াইছেন। সাহাবায়ে কেরাম বলেন ওই বক্তব্যের ভিতরে আল্লাহর হাবিব সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সব বয়ান করেছেন। শুধু তাই নয়, ওই বক্তব্যের ভিতরে আল্লাহ রাসূল নাম ধরে ধরে বলে দিয়েছেন কে জান্নাতি কে জাহান্নামী। যার নসিব প্রসন্ন তিনি মনে রেখেছেন, যে ধরে রাখতে পারেন নাই। এই জন্য রাসূল পাক আমাদের মনের ঘরে আসে না নাই? আরো যারা আসে না নাই? এই নবীকে মাইন্না যান, ওই কবরটাত গেলে আল্লাহর রাস্তায় নবীরে পাইবেন। হাসরে যখন পড়ে যাবেন বিপদে, সেখানে নবীরে পাইবেন। কইরে বাবা, রাস্তা যদি একটা বিপদে হয়ে যায়, একটা লোক আগে আইলে এই লোকটারে অনেক সেরক দিতে মন চায় না? হ্যাঁ, বিপদে ভইরা দেখেন কেউ কারো না, কিন্তু রাসূল আপনাকে বলে না, এখনো সাজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে সেই নবীর প্রেমে পাগল হইলে কি অসুবিধা আছে? আর অসুবিধা আছে? আর এই মুহূর্তে আজকের মাহফিলের পরে আমাদের প্রদীপটা নিভে যেতে পারে। এই জন্য আমি প্রায় মাহফিলই বলি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। একদম 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 নীরব মহব্বত নিয়ে পড়েন। আপনারা তো আমাকে চিনেন ভালো করে, একদম মহব্বত নিয়ে পড়েন। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের, এটাই কত আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, সমদুতে বা ইন্দানি বচোকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের একদম বাকি আমার মরণের ও আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আর হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে। সেই জায়গা যার মরণ লেখা, সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর সম্মান বাড়াইছে কে? আপনি মনে কইরেন না নবীর সম্মানের আলোচনা করলে আপনার সম্মান কমে যাবে, না না না, নবীর সম্মানের আলোচনা করলে হাকিকতে আমার আল্লাহ আপনারও সম্মান বাড়াইয়া দিবে। আর নবীর তুচ্ছ তাচ্ছিল্য করি গো
যত বড় হুজুরি হন না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্মান কমায়া দিবে। যেখানে আমার আল্লাহর আলোচনা হবে সেখানে আমার নবীকেই স্মরণ করা হবে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, কথা নাই, একদম কথা নাই। আমার নবীর ছাড়া আমরা কিছুই বুঝি না। কথা বলেন ঠিক কিনা বলেন? রমজান মাসটা আসতেছে না, কয়দিন আছে? 2 দিন না 3 দিন? যুবক ভাইরা হাত তুইলা বলো, কে কে রোজা রাখবা? হাত তোলো। ইনশাআল্লাহ কইছ? আহলে সুন্নাত ওয়াল জামাত কাজীবাড়ি দরবার শরীফ। ইয়া রাসূলুল্লাহ বলেন, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহর একটা ঢেউ তুলবেন নি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারি মৌতের নিদান কালে, আমারি মৌতের নিদান থাকি নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপনাকে আপন নয়নে। আমার যুবক ভাই, অন্ধকার কবরে যখন দিবে আমার, থাকি নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপনাকে আপন নয়নে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ মুনকার নকির রাশিয়া সওয়াল করবে বসায়া, মুনকার নকির রাশিয়া সওয়াল করবে বসায়া, দিও নবী গো পর্দা হটায়া, করিব সালাম কদম দরিয়া, করিব সালাম কদম দরিয়া। ইয়া রাসূলুল্লাহ, বল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বল্লাহ শুনিয়াছি হাদিসে, দেখিলে আপনাকে শুনিয়াছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া করে, দিবেন গো দেখা দয়া করিয়া, দিবেন গো ইয়া রাসূলুল্লাহ, পতাকা পতাকা, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বিবাল্লাহ আমার মৌতের কালে, থাকি নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ, বল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, ঘুম আইসা গেছে, ঘুম আইসা গেছে। কুমকুম ইয়া হাবিবি কাম তানাম, আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমাই না, তুমি যে চাঁদের চেয়েও দামি, তুমি কেমনে ঘুমাইবা? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই তো 8টা বাজে পড়ে গেছে। আমি বলছিলাম আমার নবীর মহব্বত হৃদয়ের মধ্যে রাখার পরে যদি আপনি ইবাদত করেন, সবগুলো ইবাদত প্লাস হয়ে যাবে।